হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। তো সকলকে জানাই শুভ রথযাত্রার, উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আমিও রেডি হয়ে গেছি। এখন তো আর নিত্যদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তো ভিডিও ক্লিপগুলো দিচ্ছে, ওগুলো তোমরা ভীষণ ভীষণ ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এইভাবে পাশে থেকো, আর আমি নিত্য নতুন এরকম ভিডিও বানানোর চেষ্টা করছি। তোমরা পাশে থাকলে আরও বেশি বেশি বানানোর চেষ্টা করতে পারবো। তো ফাইনালি সকালে সমস্ত কাজকর্ম গোছানো কমপ্লিট হয়ে গেছে। আশেপাশে কাজ সেরে, পুজো দিয়ে, স্নান সেরে, পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব হচ্ছে গিয়ে ছোটো পিসমণির বাড়িতে। তো জগন্নাথ দেব এসছেন, তো আজকে বাড়ি যাবে মাসির বাড়ি থেকে। তো সেখানেই যাচ্ছি আমি, ঠাকুমা আর একটা পিসমণি। তো চলো তোমাদের সাথে আজকে সারাদিনে কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। রাস্তাঘাটে যে বেরোলেই আমাকে তোমাকে দেখলাম, তোমাকে শুধু ছবি তুমি দেখলাম গান গাইছিলাম। পিসিমণির বাড়িতে তো গোপলু দেখো সেজে গুজে বসে আছে, দুই গোপলু, বড় পিসিমণির গোপলু আর ছোট পিসিমণির গোপলু। আর এদিকে আছে আমাদের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। কি অপূর্ব সুন্দর লাগছে। মৃদু বাতাস বইছে, তার সাথে আলোয় ঝলমল করছে সিংহাসনটা। ডেকোরেশনের জন্য গাঁদা ফুল নিয়ে আসা হয়েছে আর আমাদের রথ। তো যখন ডেকোরেশন শেষ তখন তোমাদের দেখাবো। আমার হাড়ি দুটো কে দেখাবে? হ্যাঁ, তোমার হাড়ি? আমার হাড়ি না, আমার ওয়াও, কি দারুণ হয়েছে গো। এই তিন্নি, তুমি কখন করেছো এগুলো? রাতে? ওয়াও, এই যে ডেকোরেশনটা করেছে আমাদের মিস তিন্নি। দারুণ সুন্দর হয়েছে। ভালো কিছু বলো কিন্তু, এই ভালো কিছু বলো ওর সাথে। তুমি হাসলে কেন বলো? তুমি হাসলে কেন? টিনটিন চিটিং চিটিং বাহ, ভীষণ ভালো বড় ওয়ার্ড বলতে লোর লাইফে। এটা চিটিং। ওইটাকে পাঠাবো একটু, ওই যে কোকড়া চুলালা। আরে অন্বেষা, হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি, ওটাকে পাঠাবো। হ্যাঁ, তো সবাই সেবা নিতে বসে পড়েছে। খাও না তুমি? এগুলো সাজিয়ে রাখতে হবে না, তুমি খেয়ে নাও, খাও। ভিডিও না তুলে রাখলে হয়। বেগুনি সার্ভ পড়ে গেছে, খিচুড়ি, পাঁচ তরকারি আর হচ্ছে বেগুনি। তুমি মুখটা টেবিলের নিচে ঢুকিয়ে নাও। বাবা, ওই তো মনে হচ্ছে কীর্তন দলের লোক। কি দারুণ লাগছে দেখো, চুলগুলো যেমন কাটলে। তো তোমরা সবাই বুঝতেই পেরেছো যে আমরা চলে এসেছি, আর এখন আমিও সেবা নিতে বসে পড়েছি। তো আজকে অনেক রকমের ভোগ রান্না হয়েছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, জগন্নাথের বাড়ির লোক এসছে, এখন সেবা চলছে। এই যে এটা মামিমা আর মামা গেছে মিটার দেখতে। আর জগন্নাথের দিদা হবে তো, আর জগন্নাথের বান্ধবীগণ। ওই তো পাড়া প্রতিবেশী, মানে সব বান্ধবী বন্ধু।
কেমন হয়েছে প্রসাদ? ভালো হয়েছে? সব কষ্ট করে করেছি আমি সকাল থেকে। হ্যাঁ বললে না বলে বন্ধ করে দিলাম। বলো বেগুনিটা। হ্যাঁ হ্যাঁ ভিডিও তোলার জন্য। যদি কারোর অর্ডার লাগে অবশ্যই প্লিজ কন্ট্যাক্ট করবেন আমার সাথে। কি বলছো তুমি? এরকম রিভিউ দিও না। সাজানোর প্রিপারেশন চলছে, তো ফাইনালি যখন সাজানো কমপ্লিট হবে তখন গিয়ে আপনাদের ফুল লুকটা দেখাবো। ও দাদাভাই এখানে দেখছে। আমি গোপালদা নাকি? না গোপালদা যাবে না। গোপালদা বাড়ি কি চোখ চিপে ধরেছে। স্টার্ট হয়েছে তো? জলে এখানে ঘটে আছে। এটা তাহলে আপনি লম্বাই তো বলছিলাম। দাও একটু দাও আমার হাতে। তোমার বাড়িতেই তো যাবে। আচ্ছা একটুখানি বলি আদর করে দেই। একটু সাইড করো এটা মাঝখানে। একটু আগে পরে বসাও। হ্যাঁ একটুখানি সামনের দিকে নিয়ে আসো। দাঁড়াও একটু আবার এসো। অনিতা প্রসাদ আছে সুন্দর করে। আকাশ কোথায়? মাঝখানেরটার ওটাকে একটু এদিকে সাইড করে দিলে তো হয়ে যাচ্ছে। একটু চাপিয়ে দাও। হ্যাঁ এবার ঠিক আছে। নাও দি এবার আকাশ ঠিক আছে। তো প্রসাদ সেবা নেওয়া সবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কীর্তন দলের লোক এসেছিলো, তারা একটু কীর্তন করে নিল। তারপরে দেখো আমরা সুন্দরভাবে সেজে নিয়েছি। এবার জগন্নাথ দেবকে আমরা কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো দেখো বেরিয়েও পড়েছি। এখানে আমরা সবাই উঠানের মধ্যে আমি একটু রথদড়ি টেনে নিচ্ছিলাম, আর জগন্নাথ দেবকে আর রথটাকে এত সুন্দর লাগছিল সে আর বলার অপেক্ষা রাখে না। তো সবাই যখন একটু জগন্নাথ দেবকে দেখতে ব্যস্ত, তখন কিন্তু আমরা একটু সবাই মিলে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো আমাদের সকলকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর জগন্নাথ দেবকে তো, বলরামকে ও সুভদ্রাকে তো অপূর্ব সুন্দর লাগছে। আর ছোট্ট রথটিকে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল না, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তো সবাই মিলে আমরা ফটোশ্যুট করে কিন্তু বেরিয়ে পড়েছি। আমার হাতে তো দেবো না। দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেই লাগছে আমাদের। হ্যাঁ আসার সময় তো ভ্যানে এসেছিল। মজা হতো যদি আর একটু কাছে হতো তাহলে মজা হতো। হ্যাঁ ভ্যান ঘুরলেও তো তাই থাকবে, লোকে দেখবে তো। না ঠিক নেই, এবার ঠিক হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি জগন্নাথকে বাড়ি দেওয়ার উদ্দেশ্যে। সেই যে কোথায় ওই টোটোগুলো একটু দাঁড়াতে বলো। কীর্তন না না আসতে তো ওই তো কীর্তনের টোটো তো পেছনে। এই দাঁড়াও, আগে যেও না। কীর্তনের টোটো আগে ঝুকুক। ওই যে কীর্তনের টোটো। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের বাড়ির থেকে বেরিয়ে কিছুটা দূরে এসে আমাদেরকে কিন্তু দাঁড়ানোর কথা ছিল। তো দেখো এখানে এসে দাঁড়িয়েছি একটাই কারণে, সবাই যেন জগন্নাথ দেবকে একটু দর্শন করতে পারে প্রাণ ভরে। আর এখানে প্রসাদ বিতরণ করা হবে। প্রসাদ বলতে এখানে খিচুড়ি রান্না করা হয়েছিল ভোগের প্রসাদের
ভোগের প্রসাদের যে খিচুড়িটা সেটাই কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে। আর সবাই কিন্তু খুব আনন্দ সহকারে ভক্তি সহকারে গ্রহণ করছিল। আর সবাই এসেছিল জানো তো, মানে স্ট্যান্ডে যারা যতগুলো মানুষ ছিল সবাই এসছে, বিশেষ করে গাড়িতে করে যারা যাচ্ছে, বাসে করে, তারাও কিন্তু নেমে প্রসাদ গ্রহণ করেছেন। তো আজকে আমাদের প্রসাদে কি কি ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো জগন্নাথ দেবের প্রিয় ভোগগুলোই কিন্তু রান্না করা হয়েছিল। তার মধ্যে যেরকম ছিল হচ্ছে কণিকা ভোগ, ভুনা খিচুড়ি, লেমন রাইস, আর ছিল 5 রকমের ভাজা, চাটনি, পায়েস। আর বাড়ির সকলের জন্য বা আরও যারা এসেছিলেন তাদের সকলের জন্য খিচুড়ি প্রসাদ ছিল, বেগুনি ছিল আর 5 তরকারি ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি এবার জগন্নাথ দেবকে বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। যে বেরিয়েছি টোটো করে যাওয়ার সময় কিন্তু আমরা এরকম গজা প্রসাদ বিতরণ করতে করতে যাচ্ছিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল। লাস্টের দিকে কিন্তু দাও, আমাকে একটা দাও। হ্যাঁ ও আমিও পাইনি। না করুন, গালে দিয়ে দিই, আমি একটা নিয়ে নিলাম। এদিকে দাও, এদিকে দাও। ব্যাস এবার চলো আননি, চলো আননি তো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর একটা মনে হয় আছে, দাঁড়াও এই একটা আছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখি না, কোথায় রাখো? চলো দেন আমরা বাড়ি চলে এসেছি আর এখন জগন্নাথ দেবকে বরণ করা হবে। শিখিয়ে দেওয়া হয়েছে, এখন লক্ষ্মী নিয়ে দাঁড়িয়ে তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো, এদিকে লাইটের দিকে আসো, তাও অন্ধকার। এই এদের লাইটে ঠিক আছে। তো জগন্নাথ দেবকে কিন্তু বরণ করা হয়ে গেছে, সাথে আমাদেরকেও বরণ করে নিল। তারপরে দেখো মা লক্ষ্মী কিন্তু ভীষণ রেগে আছে, গেট আটকে ধরে আছে যে ঘরে ঢুকতে দেব না। কেন কি জগন্নাথ দেব কিন্তু মা লক্ষ্মীকে মাসির বাড়িতে নিয়ে যায়নি। তো মা লক্ষ্মীর রাগ ভাঙানোর জন্য জগন্নাথ দেব কিন্তু মাসির বাড়ি থেকে মোয়া, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, ফল, মিষ্টি সব নিয়ে এসছে। যখন আর কি বললো জগন্নাথ দেব যে তোমার জন্য অনেক কিছু নিয়ে এসছে, আর মা লক্ষ্মীর তো নাড়ু কিন্তু ভীষণ পছন্দের। তো যখনই বললো তখনই মা লক্ষ্মীর রাগ ভেঙে গেল, তখনই কিন্তু আমাদের সকলকে ঘরে ঢুকতে দিল। তো দেখো এখন সবাইকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে এখন সিংহাসনে প্রতিষ্ঠা করা হবে। আর সাথে সাথে তত্ত্বগুলোও কিন্তু রাখা আছে। তো এখানে সবাই মিলে আমরা একটু এসে কীর্তন করে নিলাম, একটু নাচও করে নিলাম, ভীষণ মজা হলো। তো ফার্স্ট টাইম কিন্তু এরকম উল্টো রথ বাড়িতে আর কি অনুষ্ঠান করা হলো। তো ভীষণ মজা হলো, ভীষণ আনন্দ হলো। আসছে বছর আরও ভীষণ ভালোভাবে আমরা করার চেষ্টা করব। আর তোমরা পাশে থেকো, আর সারাদিনের ব্লগটি কেমন লাগলো সেটাও কিন্তু জানিও কমেন্টে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আমার সকল প্রিয় নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ। তো সবাই কিন্তু এখানে চলে এসেছে, ঠাকুর ঘরেই সবাই দাঁড়িয়েছিল। এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এরপরে আর কোনো রকম ব্লগ কিন্তু আর শ্যুট করা হয়নি, এখানেই এন্ড করব।
কেননা সারাটা দিন গেছে অনেক মজার মধ্যে, আর এক কষ্ট কিন্তু একটুও হয়নি। মজা করতে গেলে কিন্তু কষ্টটা কি সেটা বোঝাই যায় না। তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো এত আনন্দ করেছি। তো চলো বাই, টাটা।